বিনোদন অঙ্গনে চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কেরিয়ারের শোবিচের মতো রাজনৈতিক অঙ্গনেও ছিলেন বেশ সক্রিয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিতি তিনি। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটিতে একটি পদও জুটেছিল তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর যেন একরকম অভিভাবকহীন হয়ে পড়ে জ্যোতিকার মতো কিছু তারকা। তাদের অনেকেই এখন খোঁজ নেয়। লাপাত্তা এই সকল তারকাদের নিয়মিত খবরে রাখছেন জনসাধারণও। তারকাদের কেউ তো সামাজিক মাধ্যমে মুখ খুললেও পড়েছেন নেটিজেনদের তোপের মুখে। এরই মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশের গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। নিয়ম অনুযায়ী আয়োজন হয় শপথ পাঠের, সেখানে হয় কোরআন তেলাওয়াত। এই নিয়েই সামাজিক মাধ্যমে আপত্তি তুললেন জ্যোতিকা জ্যোতি। নতুন সরকার গঠন নিয়ে বৈষম্যের প্রশ্ন তুললেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুটি লিখেন, শুভ দিন, নতুন বাংলাদেশে প্রথম দিন। ভয়ঙ্কর কটা দিনের পর বাক স্বাধীনতার প্রথম দিনের এই লেখার মধ্য দিয়ে স্বাধীনতা উদযাপন শুরু করলাম। জুটিকা লিখেন, সরকার শপথ নিয়েছেন। রাষ্ট্রীয় এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শুধু কোরআন পাঠ হলো, অনন্য ধর্মগ্রন্থ পাঠ বাদ দেওয়া হয়েছে। যেসব অনুষ্ঠানে ধর্মগ্রন্থ পাঠ করা হয় সেসব অনুষ্ঠানে কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটকও পাঠ করা হয়। সেটাই আমরা দেখে আসছি সারা জীবন। ব্যক্তিগতভাবে আমি রাষ্ট্রীয় অনুষ্ঠানে ধর্মগ্রন্থ পাঠের প্রয়োজনীয়তা দেখি না। শপথ অনুষ্ঠানে কোরআন ছাড়া বাকি গ্রন্থগুলো বাদ দেওয়া হলো কিসের ভিত্তিতে, কী উদ্দেশ্যে? অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে জুটি লিখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত সরকার শুরু করলো বৈষম্য দিয়ে। যে কোনো সরকারের মেয়াদ নির্ধারিত থাকে। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদ কতদিন সেটা জানান হচ্ছে না কেন? কবে জানবো আমরা? এর আগে হাসিনার পতনের পর ভারতীয় এক সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন জুটি। সেখানে শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গে টেনে নাকি কেঁদেছিলেন বলে দাবি করেন সেই গণমাধ্যম। সেখানে জুটি বলেছিলেন, দেশে পরিস্থিতি খুবই কঠিন। বাংলাদেশে এখন সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে। এই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আয়না, নন্দিত নরকে, অনিল বাগচির একদিন, লাল মুরগি, জুটিসহ অসংখ্য চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করেছেন। এছাড়াও সম্প্রতি গৌতম কৈরির বঙ্গমাতা চলচ্চিত্রের শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন। 2004 সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা 10-এর স্থান নিয়েছেন জ্যোতিকা জ্যোতি।